ফের বিজেপির লাগাতার চাপের মুখে মাথা নোয়ালো জাতীয় নির্বাচন কমিশন। 7 দফার দীর্ঘ লোকসভা নির্বাচন পর্বের পর এই প্রথম রাজ্যে পুনর্নির্বাচন ঘোষণা করল কমিশন। রবিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সোমবার 3রা জুন বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের 2টি বুথে পুনরায় ভোট নেওয়া হবে। ভোট পরবর্তী হিংসা, তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার মিনাখা বিধানসভার মুকুন্দপুরের ঘটনা। সক্রিয় তৃণমূল কর্মী বাপ্পা মণ্ডল এবার নির্বাচন কমিশনে কর্মরত ছিলেন। ভোট পরবর্তী হিংসায় আবার উত্তপ্ত ভাঙড়। মারধর করা হলো 2 তৃণমূল কর্মীকে। একাধিক তৃণমূল কর্মীদেরকে গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল আইএসএফ এর বিরুদ্ধে। মহিলার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার জওয়ানদের বিরুদ্ধে শ্লীলতাহানি ও অশ্লীল ব্যবহারের অভিযোগ। ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন ওই জওয়ান, গ্রেফতার করে চিতপুর থানার পুলিশ। হোটেলে ইলেকট্রিক ওয়্যারিং এর কাজ করছিল 2 মিস্ত্রি। কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃশ্য হয় দুজনই। তড়িঘড়ি তাদের বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের নিয়ে গেলে কর্মরত চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। ধুলাগড় এলাকায় গাড়ির চালকের রক্তাক্ত দেহ উদ্ধার। ধুলাগড় উমা ভাটায় দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশ ও মৃতের পরিবারকে। মৃতের পরিবারের অভিযোগ, পেশায় লরি চালক সন্দীপ সাউকে খুন করা হয়েছে। 7 দফার সুদীর্ঘ লোকসভা ভোট পর্ব শেষ। যুযুধান সমস্ত রাজনৈতিক শিবিরের প্রার্থীদের ভাগ্য আপাতত ইভিএমে বন্দী। স্ট্রং রুমে কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের ভবিষ্যৎ। বাংলার 55টি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা। গণনা কেন্দ্রগুলিতে নিরাপত্তায় 92 কোম্পানি বাহিনী। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। দ্বিতীয় স্তরে নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশ। সর্বশেষ স্তরে নিরাপত্তায় রয়েছে স্থানীয় থানার পুলিশ। সিদ্ধান্ত বদল নির্বাচন কমিশনের। বাংলায় কেন্দ্রীয় বাহিনী থাকবে 19 জুন পর্যন্ত। রাজ্যে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। কমিশন আগেই জানিয়েছিল 6 জুন পর্যন্ত থাকবে কেন্দ্রীয় বাহিনী। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার দক্ষিণবঙ্গের 8টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই তালিকায় অবশ্য নেই কলকাতা। সোমবার ভিজতে পারে 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও নদিয়া। 4 জুন ফলাফল, আর কয়েক ঘন্টা মাত্র অপেক্ষা। কিন্তু তাতে কি? এক্সিট পোলে বিশাল জয়ের পূর্বাভাস পাওয়ার পর আনন্দে মেতে উঠেছে গেরুয়া শিবির। 3 বার জয়ের পর কিভাবে সেই জয়ের সেলিব্রেশন করবে তার চূড়ান্ত পরিকল্পনা শুরু করে দিয়েছে বিজেপি। এক্সিট পোল সামনে আসার পরই বাজারে আপাতত অস্থিরতা কাটার ইঙ্গিত মিলেছে। দেখা যাচ্ছে শেয়ার বাজারে চাঙ্গা ভাব। সোমবার বাজার খোলার পরেই 1 লাফে 2000 পয়েন্ট বাড়ল সূচক। সেন্সেক্স এবং নিফটি 2 সূচকই চড়চড়িয়ে বেড়েছে বাজার খোলার পরে। রেকর্ড উত্থান হয়েছে 2 সূচকের। ভোট মিটতেই দেশ জুড়ে দাম বাড়ল আমুল দুধের। লিটার প্রতি বাড়ানো হলো 2 টাকা। পুষ্টিতে মূল্যবৃদ্ধির কোপে চিন্তায় সাধারণ মানুষ। 2023 সালের ফেব্রুয়ারিতে দাম বৃদ্ধি হয়েছিল দুধের। বিয়েবাড়ি যেতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাজগড় জেলার পিপলুরি গ্রামের কাছে। এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণের বলি গেছে 13 জন যাত্রীর, আহত 15 জন। আহতদের তড়িঘড়ি ভর্তি করানো হয়েছে হাসপাতালে। দুর্ঘটনার কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ। মর্মান্তিক পরিস্থিতি রাজস্থানের বার্মের জেলায়। চলছিল পারিবারিক অশান্তি, যে কারণে নিজের 4 সন্তানকে খুন করে মা। এমন শিউরে ওঠার মতো ঘটনাটি ঘটেছে রাজস্থানে। সন্তানদের খুন করার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন ওই মহিলা, কিন্তু পুলিশ এসে ওই মহিলাকে বাঁচিয়ে নেন। প্রবল দাবদাহ থেকে অবশেষে মুক্তি পাবে রাজধানী। আগামী 3 দিনে দিল্লি সহ উত্তর ভারতের একাধিক অঞ্চলে গরমের দাবদাহ কমবে। একই সঙ্গে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক অঞ্চলে। 2 ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। ইতালিতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের দ্বিতীয় প্রাক বিবাহে মেতেছেন গোটা বলিউড। 3 দিন ধরে চলছে সেই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কিং খানকে দেখা গেল এক অন্য রূপে। চুল বড়, এলোমেলো, চোখে চশমা, পরনে আকাশি রঙের স্যুট।
মুক্তি পেয়েছে 1.5 বিঘা জমিনের নতুন গান মুসাফির। 1.5 বিঘা জমিন এক দাদা তার বোনের বিয়েতে পণ দেওয়ার জন্য অর্থ উপার্জনের সংগ্রাম থেকে শুরু করে প্রশাসনের বিরুদ্ধে লড়াই, এমনই একটি গল্পকে ফুটিয়ে তোলে। এফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর লক্ষ্যে আবারও ইউরো কাপে নজর মোহনবাগানের। ভালো মানের বিদেশি দল নিতে ইউরোপের এই সেরা টুর্নামেন্টকে বেছে নিয়েছেন মোহনবাগান কর্তৃপক্ষ। এর আগে ইউরো কাপে খেলা ফিনল্যান্ডের জানি কাউকো এবং আলবেনিয়ান আনমান্দো সাদিকুকে দলে নিয়েছিল মোহনবাগান। মুম্বাই সিটি এফসি ছাড়লেন রাহুল ভেকে। মুম্বাই সিটি এফসি তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে রাহুল ভেকেকে ধন্যবাদ জানায়। সূত্রের খবর, মুম্বাই সিটি এফসি ছেড়ে বেঙ্গালুরু এফসিতে যোগ দিতে পারেন রাহুল।